আমার লাইফের যে হিস্ট্রি এটা তো আপনার সাথে বা অন্য নর্মালি 10টা মেয়ের সাথে মিলবে না। এখন তো সে তার আরেক বয়ফ্রেন্ড নিয়ে বোরকা পরে ঘুরবে। তোমরা সারা দিন মানে আমার পিছনে যদি লেগে থাকো কোনো কিছুতেই লাভ হবে না। আরেক মেয়ের সাথে তার সম্পর্ক হইলো, ভাই ভাবতে পারে কি ইসরাতি মনে হয় যে তাকে পোক করে করে সিফাতকে ফেরায় আনছে। আমি 100 বার বলতেছি আমার 1000 অন্যায় হয়েছে। আমি তো কারো কাছে অস্বীকার করি নাই যে আমি রিলেশন করি নাই। সে আমাকে ব্ল্যাকমেল করতো কন্টিনিউ। সে মরেই যাবে আমি ছাড়া। মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যেরকম ছবি থাকে এরকম। সে তো প্রথমেই ক্রাইম করে ফেলছে। আমাকে ব্ল্যাকমেল করার অন্যতম কারণ হলো আমার পাসপোর্টটা ছিল তার। আমি কি কোনো নায়িকা গায়িকা? এমনও হতে পারে সেও আপনাকে নক করতে পারে, সেও তার অপিনিয়ন জানাইতে পারে। ওনার সাথে আমি একদিনও সংসার করি নাই। আমার বদনাম করছে, আমার মানে বদনামের সর্বোচ্চ চূড়ায় আমাকে নিয়ে গেছে। ইভেন আমার এইখানে আসার পিছনেও কারণটা সেই। আমার ফ্যামিলি চাইলে আমাকে যে কোনো জায়গায় বিয়ে দিয়ে দিতে পারে। একটা ডিভোর্সি মেয়েকে আপনাদের পুরুষ শাসিত সমাজ কোনো দিন ভালো থাকতে দিবে। সে আমাকে ডিভোর্স দেওয়ার পর আমি কিন্তু এরকম সিঙ্গেল থাকবো না। টুইস্টটা হলো এখানেই ভাইয়া, যে পেপারস হওয়ার মুহূর্ত একদিন আগে পর্যন্ত সে সবাইকে ফোন করে বলতো যে ওকে একটু কথা বলাই দেন, ওকে একটু ফোন দেওয়াই দেন। যখনই তার ইউরোপে আসার একটা লাইন হয়ে গেছে, দেন সে আমার সাথে আর কন্টিনিউ করতেছে না। আমি জানতে পারলাম সে 10 মাস ধরে একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছে। তার লেবাস এবং তার ভাষার সাথে আপনি কোনো মিল পাবেন। সে তো আমাকে সব জায়গায় ব্লক করে রাখছে। আপনি এটা কিভাবে বুঝলেন? গেস করছি। দেখলাম একটা মেয়ের সাথে তার সম্পর্ক মোটামুটি অনেক দিনের সম্পর্ক। 4-5 জন মিলে শুধু আমি একটা মেয়ে মানুষ আমার পিছনে লাগছে। একটা মানুষের বিয়ে করে মানে লাইফের হাফ এক্সপেরিয়েন্স ওখানে হয়ে যায়। জার্নি আমার ওখানে, আমি একটা করে আসছি, সংসারে যাওয়া, তারপর বাবার বাসায় আসছি, তারপর আমি এই দেশে আসছি। তো আমার লাইফের যে হিস্ট্রি এটা তো আপনার সাথে বা অন্য নরমালি 10টা মেয়ের সাথে মিলবে না। তোমার সাথে আমার যখন ফেসবুকেও কথা হয়েছে বা ফোন একবার কথা হয়েছে, আমি আসলে এতটা ডিপলি ভাবি না। এত যে ফাইন ও একটা গল্প আছে শেয়ার করবে। আমাকে দেখলে ভাইয়া কেউ বুঝবে না হ্যাঁ, যে মানে আই হ্যাভ এ হিস্ট্রি। মানে আমারও একটা হিস্ট্রি আছে, আমার ভিতরে আমার একটা জার্নি। কেউ বুঝবে না আমাকে দেখলে ভাইয়া। আমি আজকে রোজা, আপনি আমাকে দেখলে বুঝবেন না যে ও কি রোজা, মনে হবেন ধুত না রোজা না। মানে মানুষের নেগেটিভিটি ভাইয়া দেখেন, মানুষের কথা কিছু কিছু কথা হার্ট টাচিং হয়। এটার মধ্যে একটা কথা এরকম, আরে এখন তো সে তার আরেক বয়ফ্রেন্ড নিয়ে বোরকা পরে ঘুরবে। মানে আমি বোরকা পরে ঘুরবো? আই এম এ মুসলিম, পড়তেই পারি, আমি বোরকা পরবো না? আমি বোরকা তো আগেও পরছি। মানে যাতে আপনাকে এইভাবে এটাকে মানে এক্সপোজ করা যে আপনি যাতে আর বোরকাই না পরেন তার কথা শুনে। কিন্তু এটা তো হবে না। তোমরা সারা দিন মানে আমার পিছনে যদি লেগে থাকো কোনো কিছুতেই লাভ হবে না। আমি আমার গন্তব্য যেভাবে আমি তৈরি করে আসছি আমি ওইভাবেই যাব। হ্যাঁ, বাকিটা প্ল্যানিং আমার করাই আছে, সেটা আমার আল্লাহই আমার জন্য প্ল্যান করে রাখছে। তারপরে কি হলো মানে ওর সাথে এরকম করার পরে? না এরকম তারপর সে আমার কাছে এরকম যখন হইলো, তারে আমি ধরলাম, ওই আরেক মেয়ের সাথে তার সম্পর্ক হইলো। তাকে আমি যখন এটা নিয়ে ফোর্স করলাম, দেন আমি খুব মানে মন খারাপ আমার, আমি বাসায় জানাইলাম। এরকম টানানোর পর সে নরমাল হয়ে গেল যে ঠিক আছে আমি তোমার সাথে সংসার করবো, আমি ছাড়বো না। ওকে, সবাই ভাবতে পারে, এর ঘটনা তো সবাই জানে না। সবাই ভাবতে পারে কি ইসরাতি মনে হয় যে তাকে পোক করে করে সিফাতকে ফেরায় আনছে। নো, সিফাত নিজে থেকে আবার আসছে যে আমি 100 বার বলতেছি আমার 1000 অন্যায় হয়েছে, কিন্তু আমি এখানে একা ছিলাম। তোমার কি অন্যায় হয়েছে? এখানে ওই যে আমি আরেকটা রিলেশন করছি। আচ্ছা, আমি তো কারো কাছে অস্বীকার করি নাই যে আমি রিলেশন করি নাই। আমি এখানে রিলেশন করছি, সেটা আমার ভুল ছিল। ওইটা রিলেশন বলা যায় না, ওইটা ওয়ান কাইন্ড অফ এক সাইডের থেকে সে আমাকে সবসময় ব্লেম করতো, ফোর্স করতো। তার পাগলামো ছিল, তার আমাকে ধরেন এক ধরনের ব্ল্যাকমেল করা ছিল। সে আমাকে ব্ল্যাকমেল করতো কন্টিনিউ। কিরকম সে মানে ধরেন, যদি বলতে পারো? হ্যাঁ, না বলতে পারি, বলতে কিরকম বলতে যে সে সব বাদ মানে সে মরেই যাবে আমি ছাড়া, এটার উপরে আর কি ব্ল্যাকমেল করতো। ওকে, তারপর ওই যে বললাম ছবি দিয়ে ব্ল্যাকমেল করা। তো আমি ভাইয়া আমার আসলে মানে কি ছবি, কি মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যেরকম ছবি থাকে এরকম? নরমালি ছবি, হ্যাঁ মানে কাপল পিকচারস থাকতেই পারে। হ্যাঁ থাকতে পারে। আমি আপনার সাথে আমার সম্পর্ক, আমি তো শুরুতেই বললাম, হ্যাঁ রাইট, সেটা নিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেল করতে পারেন না। নরমাল যদি এরকম কি করেই থাকে তাহলে তো সেটা আসলে মানে সে তো প্রথমেই ক্রাইম করে ফেলছে। অফ কোর্স, কারণ তার ভিতরে ভালো ছিল না। তার সাথে লাইফে যে কোনো মেয়ে আসুক না কেন তারা কোনোদিন হ্যাপি হইতে পারবে না, কারণ তারা সেফও থাকবে না, সেফ থাকবে না। কারণ শি ইজ এ গ্রিডি, সে লোভী। শি ইজ এ গ্রিডি, সে লোভী, কারণ তার ভিতরে ওইটাই কাজ করতেছে।
আর আমাকে ব্ল্যাকমেল করার অন্যতম কারণ হলো আমার পাসপোর্টটা ছিল তার কাছে। ও আমি ওইটাই বারবার চাইতাম, আর সে বারবার ওইটা নিয়েই তার মানে আমার কাছে তার সাথে কথা বলতে হইতো, এবং আমি আমার ফ্যামিলির এগেনস্টে জায়গাগুলো বলতাম। আমার ফ্যামিলি থেকেও জানতো না। তার সাথে ভাইয়া আমার আন্ডারস্ট্যান্ডিং কোনো দিকেই মিল নেই, এটা আপনারা যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন। তারপরেও আমি বলবো আমারই ভুল, আমি কেন বুঝলাম না, আমি কেন আগে চিন্তা করলাম না। কিন্তু আপনিও ভুল যে কেউ করতে পারে, ভুল শুদ্ধের ঊর্ধ্বে মানুষ না, রাইট, সবাই করতেছে। সে আমাকে ফাইনালি, আমাকে যদি আপনি ধরেন সাপোজ আপনার লাস্ট স্টেজ কি, আপনি আমার ফ্যামিলিতে তো দেখাইছেন, আপনি তো জানাইছেন আপনার লাস্ট স্টেজ কি, আপনি কি করবেন, শেষমেশ এটা পোস্ট করবেন। পোস্ট করার পরে কি হবে? আমি কি কোনো নায়িকা, গায়িকা? আমি কিছু না, আই এম এ নরমাল পাবলিক। যদি তোমারটা পোস্ট করে তাহলে সেটা তার উপরেও যাবে, রাইট? ইফ আই পোস্ট সামথিং এগেইনস্ট ইউ, সেখানে তো আমি পোস্ট করতেছি, তাহলে আমার সাথে একটা কানেকশন আছে। তাহলে ভাই আমি যদি আপনাকে প্রশ্ন করি যে তাহলে আপনার কি কোনো সম্মান নাই, তার মানে আপনার চাইতে আমার সম্মান অনেক বেশি। তাহলে আপনার চাইতে যদি আমার অবস্থান, আমার সম্মান বেশি থাকে, তার মানে ইউ আর এ গ্রিডি। আপনি আমার সাথে এজন্য আসছেন, রাইট, আপনার ফ্যামিলি বাদ দিয়ে। আপনি পয়েন্টে আসেন, পয়েন্টে কথা বলেন। আপনি আমার সাথে আপনি যখন কথা বলবেন তখন আপনি বোথ সাইড মেইনটেইন করে কথা বলবেন, আমার সাইড না তার সাইডও না। কারণ এমনও হতে পারে সেও আপনাকে নক করতে পারে, সেও তার অপিনিয়ন জানাইতে পারে, হতেই পারে। তো মানে আমার আসলে বলার কিছু নেই আমার। তবে আমি বলবো এখানে যারাই আছে, সিঙ্গেল মেয়ে যারা আছে ফ্যামিলি ছাড়া, সবাই ভুল করে, আমি জানি। আমি এই পর্যন্ত আমার পরিচিত একটা মেয়েও পাই নাই যে তারা কোনো অ্যাসল্টের শিকার হয়নি, একজনও পাইনি। তারপর সলিউশন কি হলো এখন তোমার? আমার সলিউশন ভাইয়া, আমি তো মানে এখন আমি ফুললি ডিটারমাইন্ড যে আমি আর প্রিভিয়াস লাইফে ব্যাক করব না। ওকে, গ্রেট। কারণ ওটা আমার ডিভোর্স দিছো তুমি? না, উনি দিবে। ওকে, বলছে যখন দিবে উনি দিবে। হ্যাঁ, উনি বলছে, বলে দিছে, এবং উনি দিবে। ওনার সাথে আমি একদিনও সংসার করি নাই, ওনার বাসায় উনি আমাকে তুলে নাই, কিন্তু উনি আমার টাইম ওয়েস্ট করছে, আমার বদনাম করছে, আমার মানে বদনামের সর্বোচ্চ চূড়ায় আমাকে নিয়ে গেছে। আমার মনে হয় এতে আমার কিছুই হয় নাই। হয়েছে যেটা হচ্ছে তুমি এখনো এই লোকটাকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছ এইভাবে যে তুমি 16 ইয়ার্স যে রিলেশনশিপের কথা বলো, এইটা মানে যে অ্যাটাচমেন্টের কথা, তুমি যে লাভ, যে ইমোশন, যে টাইম ইনভেস্ট করছো তুমি এখানে, তুমি সেই কথাটা বলো। এখন তুমি তাকে এখনো যে মানে কতটুকু ফিল করো, এইটা একটু প্রবলেম আমার কাছে। প্রবলেম মানে বিইং আ হোস্ট অর লাইক লাইক এজ ইউর মাই গেস্ট, আমি তো এরকম অনেকের গল্প তো শুনি। তো আমি আসলে এটা বলি, আমি ব্ল্যান্ডলি এই কথাটা বলি যে ও তোমার লাভ, তোমার টাইম, তোমার ইমোশন, তোমার কোনো কিছু ডিজার্ভ করে না। বাট তুমি এখনো কালকে আমাকে বলছো যে ভাই আমার 16 ইয়ার্সের এরকম একটা ছিল। তুমি তার মানে তুমি টিল ডেট ইউ আর কাউন্টিং দ্য ডে, 16 ইয়ার্স আজকে পর্যন্ত 16 ইয়ার্স, রাইট? নরমাল না, দ্যাটস মাই পয়েন্ট, নরমাল না। বিকজ হি ডাজন্ট ডিজার্ভ ইউর আ সিঙ্গেল ডে। আমি এটাই বলছি, তোমার একটা ডেও ডিজার্ভ করে না এখন। মানে তোমাকে যে ও ভাবে বা কীভাবে সেটাও ভাবার দরকার, বাট তুমি যে ওকে নিয়ে ভাবতেছো, ওকে নিয়ে চিন্তা করতেছো, 16 বছর ধরে ভাবতেছো, এটা আমার মনে হয় যে ইউ শুড স্টপ। ভাই আপনি 16 বছর বাদ দিয়ে দেন, আপনি লাস্ট 8 বছর ধরেন, একদম লাস্ট 8 ইয়ার্স আমি তার সাথে এইভাবে মানে সবভাবেই আমি তার সাথে জড়িত। আপনি লাস্ট 8 বছর যদি ধরেন, ইভেন আমার এইখানে আসার পিছনেও কারণটা সেই, আমার ফ্যামিলি আমাকে এখানে দিবে না। ভাই আমার ফ্যামিলি চাইলে আমাকে যে কোনো জায়গায় বিয়ে দিয়ে দিতে পারে। একটা ডিভোর্সি মেয়েকে আপনাদের পুরুষ শাসিত সমাজ কোনো দিন ভালো থাকতে দিবে না, কোনো দিন তার মানে এলিগেন্ট লাগানো ছাড়া তার পিছনে তাকে ছাড়বে না। আপনারাই তো ছাড়বেন না আমাকে, তাহলে আমাকে আরো ব্যাপার আছে তার মধ্যে, সুন্দরী মেয়েদের একটা বেশি প্রবলেম। আর এছাড়া আমি দেখছি আমার পিছনে যেসব মহিলারা জেলাসি করে, দে আর নট মাই কোয়ালিটি। অফ কোর্স, ইয়া, দে আর নট অ্যাজ প্রিটি অ্যাজ ইউ। হ্যাঁ, আমি একজনও দেখি নাই যে ঠিক আছে তারা আমার সমসাময়িক, সেটা তার বুঝতে হবে। তোমার লেভেল আসতে পারে, এটা আমার প্রেজেন্ট হাজবেন্ডের বুঝতে হবে যে তারা আমার ওয়াইফের সমসাময়িক না। হি ইজ ইওর প্রেজেন্ট হাজবেন্ড? এখন পর্যন্ত সে আমাকে ডিভোর্স লেটার আমি পাই নাই। ওকে, দ্যাটস
দ্যাটস ওয়াই আমি তার কথাটা এখন পর্যন্ত বলি যে আমি তাকে বলতেছি যে সে তার এটা বুঝতে হবে। ইভেন ভাইয়া আমি কিন্তু এরকম, সে আমাকে ডিভোর্স দেওয়ার পর আমি কিন্তু এরকম সিঙ্গেল থাকবো না, আমি কিন্তু আরেকটা জার্নিতে যাব। অফ কোর্স ওই লোকটা আমার সবকিছু জেনেই আমাকে বিয়ে করবে, রাইট। সবকিছু জানার পরে এবং এর পিছনে যত মিথ্যা অপবাদ আছে এগুলো জানার পরে ওই লোক আমাকে বিয়ে করবে। আপনি বিশ্বাস করেন ভাইয়া করবে। এরকম কেউ আছে? না, এরকম কেউ নাই। মানে পাইছো? না, কেউ রে পাই। মানে ডোন্ট ইউ থিংক লাইক ইউ শুড গেট No, সামওয়ান? no. না না, তোমার আরে আমি তোমার শোনো কি বলতেছি, মানে ডোন্ট ইউ থিংক যে তোমার ইউ শুড গেট সামওয়ান, সেটা বললাম। মানে টাইমটা তুমি যদি এরকম কাউকে পেয়ে যাও তাহলে তোমার জন্য ইজি হবে আমার মনে হয় টু মুভ অন।